অভিবাসন বিরোধী কঠোর আইন প্রয়োগের পর মোটামুটি বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের মূল যারা অধিবাসী তাদের অবস্থা খুবই নড়বড় অবস্থা। অনেক ছুতা নাতায় তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, ভিসা বাতিল করা হচ্ছে, এমনকি এয়ারপোর্ট থেকেও পর্যন্ত ফেরত পাঠানো হচ্ছে। আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশি এক নারী শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুধু বাতিল করেনি, তাকে রীতিমতো আটক করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। এমন ঘটনাও ঘটেছে। আরও কিছু খুবই মারাত্মক কিছু ঘটনা ঘটছে, যেটা দৈনিক ইত্তেফাক আইনজীবী মঈন চৌধুরী তার বরাতে বেশ কিছু ঘটনা তুলে ধরেছেন। বলেছেন যে বিক্ষোভের কারণে আটক শিক্ষার্থীর মুক্তি নিশ্চিত করার চেষ্টা চলছে। এছাড়া চুরির মামলা নিষ্পত্তি হওয়ার পরও আরেক বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, নিষ্পত্তি হয়ে গেছে কোর্টের থেকে। মঈন চৌধুরী বলেন, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাস কয়েক আগে দোকান থেকে $70 পণ্য চুরির সময় ধরা পড়েছিলেন। তিনি বলেন, ছোটখাটো চুরি সেই মামলায় দোষ স্বীকার করার পর মাননীয় আদালত মামলাটি নিষ্পত্তি করেছেন। তাকেও গত সপ্তাহে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গ্রেপ্তার করেছে এবং তার ভিসা বাতিল করে ডিটেনশন সেন্টারে নিয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। এদিকে কাস্টমস কর্মকর্তাদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় সম্প্রতি জেএফকে এয়ারপোর্ট থেকে ডজন খানেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিন কার্ডধারী যেমন রয়েছে, তেমনি পারিবারিক কোটায় ইমিগ্রান্ট ভিসাধারীও আছে। এই পরিস্থিতিতে যারা যুক্তরাষ্ট্রে ফিরছেন কিংবা ইমিগ্রেন্ট ভিসায় আছেন, তাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী। তিনি বলছেন, গ্রিন কার্ডধারীরা বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে বসবাস না করলে প্রশ্নের সম্মুখীন হচ্ছে এয়ারপোর্টে। সম্প্রতি বেশ কয়েকজনকে থামানোর পর মুসলেকা নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বছরের 10 মাস যুক্তরাষ্ট্রে না থাকলে গ্রিন কার্ড কেড়ে নেওয়া হবে। এখানে বলা হচ্ছে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 14 প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের মধ্যে বাংলাদেশিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। ডিস্ট্রিক্ট অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে কর্টেস প্রবাসীদের সর্বশেষ অবস্থা জানতে চান ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের অভিবাসন বিষয়ক কমিটি চেয়ারম্যান শাহজাহান শেখের কাছে। যাই হোক, এখন একটা চরম আতঙ্কজনক অবস্থা চলছে এবং আস্তে আস্তে আমেরিকায় প্রবেশটাই খুবই সংকটাপন্ন হচ্ছে। ভিসা রেস্ট্রিকশন আছে, বহু ভিসা সংকুচিত করা হচ্ছে। তার মধ্যে ভিসা পাওয়ার পরেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার নেই। আর যুক্তরাষ্ট্রে যারা বৈধ ভিসা নিয়ে যারা কর্ম করছেন, শিক্ষা করছেন, তাদেরও নানা ছুতা নাতায় তাদেরকে আটক করা হচ্ছে এবং দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এই অবস্থা শুধু বাংলাদেশই না, মোটামুটি অনেক অভিবাসী দেশ, এই দেশের নাগরিকরা তারা এই সমস্যাগুলো ফেস করছে। ভবিষ্যতে কী হবে জানি না, যদি এখন ট্রাম্প বিরোধী বড় বড় বিক্ষোভ শুরু হচ্ছে নানা ধরনের ট্রাম্পের এই কঠোর নীতির বিরুদ্ধে, এবং সেই সব আন্দোলন বিক্ষোভ কোন পর্যায়ে যায়, ট্রাম্প নমনীয় হয় কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।